ইউপিএসসি প্যাটার্নের যে WBCS 2025-এর নিউ সিলেবাস WBPSC পাবলিশ করেছে, সেটা শেষ করতে একজন বিগিনার যে একদম স্ক্র্যাচ লেভেল থেকে স্টার্ট করছে তার কত সময় লাগতে পারে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক আজকে আমরা ডিসকাস করব। আর আমরা দেখব যে অ্যাকচুয়ালি ডেসক্রিপটিভ সিলেবাসের সুবিধা এবং অসুবিধা, মানে যারা এই সিলেবাসটাকে দেখে অতিরিক্ত প্যানিক করছে তারা যেন প্যানিক না করে, সেই রকমই কিছু ডিসকাস হবে আমাদের এই ভিডিওতে। তো সবার প্রথমে তোমাদের জানতে হবে যে পেপার কি কি আছে, অর্থাৎ পড়বে তুমি কি। দেখো, প্রিলিমস দুটো পেপারে হবে এবার থেকে ইউপিএসসি প্যাটার্নে, একটা পেপার 1 যেটা জিএস পেপার এবং অবজেক্টিভ ইংলিশ পেপার, আর পেপার 2 এটাকে বলা হয় সিস্যাট পেপার। ঠিক আছে, অর্থাৎ কি না, বেসিক কিছু ম্যাথামেটিক্স, তারপরে ইংলিশ কম্প্রিহেনশন, ঠিক আছে, এই ধরনের কিছু জিনিস, রিজনিং, হ্যাঁ, এইগুলো এই সিস্যাট পেপারে থাকবে। ওকে, এটা প্রিলিমসের পেপার। মেন্সের যে পেপার সেটা হচ্ছে দুটো কোয়ালিফাইং পেপারস থাকবে, যেটা এতদিন ছিলই, ঠিক আছে, পেপার এ এবং পেপার বি। এছাড়াও 6টা পেপারস থাকবে যেগুলো মেরিট লিস্টে যার নাম্বার অ্যাড হবে এগুলো সব ডেসক্রিপটিভ থাকবে, অর্থাৎ কি না তোমাকে লিখতে হবে। 2024 পর্যন্ত এমসিকিউজ আসবে এবং 2025 থেকে এই 6টা পেপার যেটা এখন এমসিকিউজ আছে ওটা কি হয়ে যাবে না ডেসক্রিপটিভ, অর্থাৎ তোমাকে অ্যান্সার লিখতে হবে। এছাড়াও দুটো অপশনাল পেপারস থাকবে, একটা অপশনাল সাবজেক্ট যার দুটো পেপারে পেপার 1 এবং পেপার 2 থাকবে। ওকে, তাহলে এই 6টা আর এই দুটো টোটাল এই 8টা পেপারের যে মার্কস সেটা তোমার মেরিট লিস্টে অ্যাড হবে। 2 কোয়ালিফাইং পেপারসের যে মার্কস সেটা অ্যাড হবে না, কিন্তু এই 2 কোয়ালিফাইং পেপারসে এই দুটোতেই, ঠিক আছে, এই দুটো পেপার মিলিয়েই, অর্থাৎ কি পেপার এ যেটা বেঙ্গলি এবং পেপার বি যেটা ইংলিশ, এই দুটো পেপারেই তুমি যদি এক একটা পেপারে 30% করে মার্কস না পাও তাহলে এই পেপারগুলোর খাতা তোমার আর দেখা হবে না। অর্থাৎ তোমাকে পেপার এতেও 30% বা মোর দ্যান 30% পেতে হবে, পেপার বিতেও 30% অথবা মোর দ্যান 30% পেতে হবে এই 2 কোয়ালিফাইং পেপারসে। বোঝা গেল? যদি কমে যায় তাহলে কিন্তু বাকি 8টা পেপারের কোনো খাতা তোমার দেখাই হবে না। ওকে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের পড়তে হবে। দেখো, একটুখানি মানে বলবো যে অনেকেই এখানে তর্ক বিতর্ক লাগাতে পারে, কিন্তু দেখো ঠিকঠাক মতো যদি সঠিক গাইডেন্স এবং একটু বুদ্ধি খাটিয়ে চলা যায় তাহলে 10 মান্থস তুমি যদি ফুল টাইম দাও, 10 মান্থস, তাহলে এই পেপারটা কিন্তু তোমার গ্রিপে চলে আসবে, সরি এই সিলেবাসটা কিন্তু তোমার গ্রিপে চলে আসবে। কারণ একটাই সুবিধা ডেসক্রিপটিভ টাইপ পেপারের, যেখানে খুব অফবিট টাইপস প্রশ্ন হয় না, ডাইরেক্ট প্রশ্ন হয়। অর্থাৎ কি, তুমি এমসিকিউ পেপারে গিয়ে দেখবে এমন এমন কিছু টপিক তুলে আনে পিএসসি যেগুলো হয়তো আমাদের টেক্সট বইতেই থাকে না। ঠিক আছে, কোথায় তারিকা আন্দোলন যেমন এসেছিল, তারিকা আন্দোলন লোকে শোনেইনি, তাহলে তারিকা আন্দোলন এমনি টেক্সট বুকেও খুব কম দেখতে পাওয়া যায়। এই ধরনের কোশ্চেনের হাত থেকে তুমি মুক্তি পাবে এবং ডেসক্রিপটিভ টাইপে অফবিট টাইপস কোশ্চেন হবে না, ডাইরেক্ট প্রশ্ন হবে। ধরো তোমাকে জিজ্ঞাসা করলো যে সত্যাগ্রহ আন্দোলন কি, তোমাকে বললো নন কোঅপারেশন আন্দোলনের কজ কি কি ছিল, ব্যাস এই রকম ডাইরেক্ট প্রশ্ন হবে। যার জন্যে পিএসসির হাতে কিন্তু মনে রাখবে যে কোশ্চেন করার যে ডিফিকাল্টি লেভেল বা কোশ্চেন ঘুরিয়ে পেঁচিয়ে করার যে অপশন সেগুলো অনেক কমে যায় ডেসক্রিপটিভ টাইপের যদি তোমার সিলেবাস হয়। তো যে কোনো এক্সাম কন্ডাক্টিং এজেন্সি ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন হলেই জানবে যে ডাইরেক্ট কোশ্চেন হবে, কোনো রকম ঘোরানো পেঁচানো ওই কোথা থেকে তুলে আনছে এই ধরনের টপিক কভার হবে না। নেক্সট আরেকটা যেটা তোমাদের চিন্তার বিষয় বা যেটা নিয়ে অনেক ভিডিও আমি দেখছি যে ম্যাথস নেই, ঠিক আছে, ম্যাথস ছাড়াই WBCS পাস, ম্যাথস নেই কোথায়, প্রিলিমসে তো ম্যাথস আছে, ঠিক আছে, এবং প্রিলিমসের ম্যাথস কিন্তু আসবে, ভালোই আসবে, এটা মনে রেখো। তোমরা সিস্যাট পেপার, ইউপিএসসি সিস্যাট পেপারটা একবার ডাউনলোড করে দেখো বা আমাকে বলো, আমি তোমাকে দেখিয়ে দেবো। আমি এই ভিডিওর কমেন্টস যদি কমেন্ট পাই তাহলে সিস্যাট পেপার নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও দেবো, সেখানে দেখিয়ে দেবো ম্যাথস নেই কোথায়। আর প্রিলিমস পাস না করলে তুমি কোথা থেকে মেন্স লিখবে? তো এটা কি সত্যি গুড নিউজ? না, এটা গুড নিউজ নয়, এর থেকে ম্যাথস থাকলে ভালো হতো। কেন, এখনই বুঝতে পারবে। ওকে, তো কিভাবে শুরু করবে, কোন সাবজেক্ট দিয়ে শুরু করবে এবং রিসোর্সেস কী কী তোমাকে ফলো করতে হবে এই 10 মাস ফুল টাইম ডেডিকেটেডলি, ঠিক আছে। সবার প্রথমে তুমি দেখো যে সময় খাওয়া সাবজেক্টস কোনগুলো সেগুলো আগে তোমাকে ক্লিয়ার করি।
ফার্স্ট অফ অল দেখো, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, বাংলা, ইংলিশ, ম্যাথস, এগুলো তো তুমি সেই ছোটবেলা থেকে পড়ে আসছো, এগুলো তোমার চেনা সাবজেক্ট। কিন্তু তুমি যেগুলো এতদিন পড়োনি, একমাত্র বাংলা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছাড়া, যারা বাংলা অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছে, মাস্টার ডিগ্রি করেছে, তারা ছাড়া অন্য কেউ যে পেপারটা পড়েনি, সেটা হচ্ছে পেপার নাম্বার 2 মেন্সের, কি না, ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল। এখানে কালচারাল অ্যাসপেক্টস অফ বেঙ্গল, ফোক আর্ট, মিউজিক অফ বেঙ্গল, লিটারেচার অফ বেঙ্গল, আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল যথেষ্ট, এবং এটা কি ফ্রম এনসিয়েন্ট টু মডার্ন টাইমস। 250 মার্কস এর মধ্যে অ্যালোটেড আছে। এই পেপারটা হচ্ছে কি না, সময় খাওয়া। তুমি প্রথম এর রিসোর্স খুঁজে পাবা না, কোথা থেকে পড়বা, ঠিক আছে? যতক্ষণ না বই পাবলিশ হচ্ছে ততক্ষণ তুমি পাচ্ছ না, এটা অনলাইন এত কিছু অ্যাভেলেবেল নেই। এছাড়াও এই সাবজেক্টটাকে গ্রিপে আনতে একটু সময় লাগবে, এটা সময় খাওয়া সাবজেক্ট। নেক্সট সময় খাওয়া সাবজেক্ট হচ্ছে পেপার ভি, ঠিক আছে? অর্থাৎ কি না, জেনারেল স্টাডিজ 3 পেপার, যেটা ইন্ডিয়ান সোসাইটি ডেভেলপমেন্টস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন ইন্ডিয়া। দেখো, ইন্ডিয়ান সোসাইটি এটা তো সোসিওলজি থেকে হয়ে যাবে, ঠিক আছে? এনসিইআরটি সোসিওলজি পড়লে এটুকু তোমার কভার হয়ে যাবে। কিন্তু ডেভেলপমেন্টস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন ইন্ডিয়া, এটা সম্পূর্ণ, মানে এর 90% কি না কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, যার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে আগে সার্চ করতে হবে, তারপরেই সাবজেক্টটা তুমি পড়তে পারবে। যথেষ্ট টাইম খাবে ভাই, যথেষ্ট টাইম কনজিউমিং এই সাবজেক্টটা, ওকে? আর হচ্ছে পেপার 6, যেটাকে জেনারেল স্টাডিজ 4 বলবো, যেটা এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড। তাহলে এই সাবজেক্টটা একদম নিউ সাবজেক্ট, বুঝতেই টাইম লেগে যাবে। আবার এই সাবজেক্টটার মধ্যে কেস স্টাডি আছে, ঠিক আছে? কেস স্টাডিজ আছে, ওটা তো আরও ভয়ানক ব্যাপার, ঠিক আছে? তো যাই হোক, এই কটা হচ্ছে আমাদের কি না টাইম কনজিউমিং সাবজেক্টস। কিন্তু দেখো, এই যে সাবজেক্টসগুলো তোমাকে দেখালাম, এগুলোকে যদি একটু ট্রিকলি হ্যান্ডেল করা যায়, তাহলে কিন্তু তোমার কাছে অনেক ইজি হয়ে যাবে। যার জন্য ওভারল্যাপিং সাবজেক্টসগুলো তোমায় বুঝতে হবে। যেমন দেখো, ইংলিশ, প্রথম তোমাকে বলে রাখছি যে এবার যদি তুমি WBCS দিতে যাচ্ছ, মনে রাখবে ইংলিশ সাবজেক্টটায় তোমাকে কিন্তু ভালো রকম একটা দখল বানাতে হবে এই 10 মাসে, আপকামিং 10 মান্থস, 12 মান্থস, এমনকি 15 মান্থসও তুমি বলতে পারো। তুমি টাইম নাও, কোনো ক্ষতি নেই, 25-এর এক্সাম হতে অনেক দেরি আছে। তো ইংলিশে এই টাইমটার মধ্যে না ভালোভাবে গ্রিপ বানাও। কেন না, দেখো, পেপার 1 এসে, এটা ইংলিশে আসবে, ঠিক আছে? ইংলিশ এসে পেপার এ, যেটা কম্পালসারি, দেখো ট্রান্সলেশন আছে ইংলিশে, ইংলিশ টু বেঙ্গলি। পেপার বি ইংলিশ, ইংলিশের সমস্ত ধরনের রাইটিং আছে 5টা সেকশনে। আর পেপার 6 অর্থাৎ যেটা জেনারেল স্টাডিজ, এথিক্স, ইন্টিগ্রিটি, মনে রাখবে এই এথিক্স তুমি যত ভালো করে বুঝতে পারবে, তোমার কাছে তত ইজি হবে এই ইংলিশ এসে লেখাটা। এর ওপর আমি কিন্তু ভিডিওও দিয়েছি, উপরে আই বাটনে, নিচে ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওটা গিয়ে একবার দেখে নিও যে এথিক্স আর এসের মধ্যে কতটা লিঙ্ক রয়েছে, ওকে? তো ওভারল্যাপিং সাবজেক্টস তোমাকে আমি বুঝিয়ে দিলাম। এছাড়াও দেখো, তুমি যখন এই পেপারটা করবে, ঠিক আছে, এই পেপারটা তুমি যখন করবে, অর্থাৎ কি না ইংলিশ পেপার বি কম্পালসারির, তখন তোমার এই কম্প্রিহেনশন, এইটা প্রিলিমসের সিস্যাট পেপারে তোমার কভার হয়ে যাবে, যেটা 60 মার্কস আছে। এই সিস্যাট পেপারে পাস করতে তোমার 66 মার্কস দরকার এই 200-এর মধ্যে, ঠিক আছে? তুমি 60 মার্কস শুধু কম্প্রিহেনশন দিয়েই তুলে নিতে পারো, যদি তুমি শেখো তো, ঠিক আছে? তো দেখো, যারা ইংলিশে খুবই কাঁচা, তাদের জন্য আমি রাইটিংয়ের ওপরে এই একটা কোর্স লঞ্চ করেছি, ঠিক আছে? এবং যারা একদমই ইংলিশে একদম জিরো স্ক্র্যাচ লেভেল থেকে স্টার্ট করছে, তাদের জন্য আমি একটা ফাউন্ডেশন কোর্স এনেছি। এই দুটো কোর্স সম্পর্কে জানতে উপরে আই বাটনে ভিডিও লিঙ্ক পাবে, অথবা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে কোথাও তুমি পেয়ে যাবে, ওকে? তো এবার দেখো কিভাবে শুরু করবে, কোন সাবজেক্ট দিয়ে শুরু করবে এবং রিসোর্স কী কী, ঠিক আছে? সেই শুরু করাটাই মেন। তোমার শুরু করাটা যত স্মার্ট হবে, তোমার সিলেবাস তত তাড়াতাড়ি শেষ হবে, তুমি বুঝতে পারবে এবং টাইম কম লাগবে। আচ্ছা, কিভাবে শুরু করবে আগে ফার্স্ট বলে দিই। দেখো, সবার প্রথমে রিসোর্স জোগাড় করো। তুমি 15 ডেজ টাইম নাও, ঠিক আছে? এই 15 ডেজ টাইম নাও আপকামিং, দিয়ে তুমি রিসোর্স আগে জোগাড় করে নাও। ওই আগে আমি পড়তে নেবে পড়লাম, তারপর এই বইটা ভালো নয়, ওই বইটা আনি, ওই বইয়ের খোঁজে দৌড়াদৌড়ি করি, ওটা নয়। আগে সব রিসোর্স নিয়ে নাও হাতে, তারপর তুমি পড়া স্টার্ট করো। আচ্ছা, কোন সাবজেক্ট দিয়ে শুরু করবে সেটা আমি এখানে ডিসকাস করব, এবং রিসোর্স, বেসিক রিসোর্স তোমাকে কী কী পড়তে হবে। দেখো, কিভাবে শুরু করবে না, মেন্স দিয়ে শুরু করো। এখন কোনো রকমভাবে প্রিলিমসের চিন্তা রেখো না, শুধুমাত্র ইংলিশটাকে, ভালো করে বলে রাখছি, ইংলিশটাকে একদম 0 লেভেল থেকে 100 লেভেল পর্যন্ত নিয়ে যাও। সেটা হচ্ছে ইংলিশের কিছু বাদ দিও না, যত রকমের গ্রামার হয়, যত রকমের রাইটিং হয়, সমস্ত কিছু ইংলিশটা শেখো। তার জন্য দুটো কোর্সের কথা
আমি বলেছি। তো মেন্স দিয়ে শুরু করো, প্রথম থেকেই আনসার রাইটিংয়ে নেমে পড়ো, ঠিক আছে? কারণ আনসার রাইটিং প্র্যাকটিস করাটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ক্রুশিয়াল থিং, ঠিক আছে? এই অ্যান্সার রাইটিং করা, অ্যান্সারকে মাথায় ভাবা, তারপর সেটাকে ফ্রেম করা, আফটার দ্যাট সেটাকে তোমার খাতার মধ্যে লেখা প্র্যাকটিস করো। স্পেলিং মিস্টেক যেন না হয় সেগুলো এখন থেকে দেখো, গ্রামাটিক্যাল এরর যত সম্ভব অ্যাভয়েড করা যায় সেসব চিন্তা করো, ঠিক আছে? তাহলে সবার প্রথমে মেন্স দিয়ে শুরু করো। কি সাবজেক্ট দিয়ে শুরু করবে? মনে রাখতে হবে একটা চেনা জানা সাবজেক্ট নাও এবং একটা নিউ সাবজেক্ট নাও। ধরো চেনা জানা সাবজেক্টের মধ্যে তুমি হিস্ট্রিকে চুজ করতে পারো, জিওগ্রাফিকে চুজ করতে পারো, ঠিক আছে? বা ইন্ডিয়ান পলিটিকে চুজ করে নিলে। এই যে কোনো একটা চেনা সাবজেক্ট তোমার কাছে যেটা পরিচিত সেই সাবজেক্টকে স্টার্ট করো, তার সঙ্গে ইংলিশকে অবশ্যই রাখো। আর একটা নিউ সাবজেক্ট নাও। নিউ সাবজেক্ট বলতে যেমন এথিক্স আছে, যেমন তোমার ওই যে ইন্ডিয়ান যে তোমার টেকনোলজির যে সাবজেক্টগুলো আছে, ঠিক আছে, সেগুলো তুমি কারেন্ট অ্যাফেয়ার্স সেই রিলেটেড খুঁজতে থাকো। অথবা তুমি আমাদের যে তোমার বাংলার অর্থাৎ বেঙ্গলের যে ট্র্যাডিশন হ্যাড্ডা রয়েছে, ঠিক আছে, আর্ট অ্যান্ড কালচার, সেগুলো স্টার্ট করো। যে কোনো একটা সাবজেক্টকে নাও, এখান থেকে নিউ একটা সাবজেক্টকে নাও এবং চেনা জানা একটা সাবজেক্টকে নাও, তার সঙ্গে ইংলিশকে মাস্ট রাখো। এই কথাটা এখন যদি বোঝা নাও যায় ফিউচারে বোঝা যাবে। এইভাবে তুমি ফার্স্ট স্টার্টটা করে নাও। মাথায় রাখবে যদি তোমার সিলেবাসটাকে তুমি 10 থেকে 15 মাসের মধ্যে যদি কমপ্লিট গ্রিপে আনতে পারো তাহলে কিন্তু বল্লে বল্লে। ওকে, তো চলো এগিয়ে যাই। রিসোর্স তুমি কি ফলো করবে? তোমার কাছে যা টেক্সট বুকস আছে সেই টেক্সট বুকসগুলো তুমি দেখো। তোমার কাছে গ্র্যাজুয়েশন লেভেলের তো বেঙ্গলি ভার্সান, ইংলিশ ভার্সান যা টেক্সট বুক আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সেই টেক্সট বুক দিয়ে স্টার্ট করে নাও। দরকার হয় কিছু অ্যাডভান্স বুক তোমায় কিনতে হবে। যদি বুকসের উপরে ভিডিও দরকার হয় কমেন্ট করতে পারো। আর এনসিআরটি মাস্ট, তোমাকে এনসিআরটি পড়তেই হবে, ঠিক আছে? ক্লাস 6 টু ক্লাস 12 মাথায় রাখতে হবে। ক্লাস 6 টু ক্লাস 12 এনসিইআরটি তোমাকে পড়তেই হবে। ইংলিশ ভার্সানে তোমাকে পড়তেই হবে, কোনো উপায় নেই। আচ্ছা, অপশনাল সাবজেক্ট তোমাকে এখনই ধরার দরকার নেই। তোমার গ্র্যাজুয়েশনে যেটা তোমার অনার্সের সাবজেক্ট ছিল বা গ্র্যাজুয়েশনে পড়েছো এমন কোনো সাবজেক্টকে তুমি অপশনাল বানিয়ে নিও। অপশনাল সাবজেক্ট নিয়ে আমি পরে কোনো একটা ভিডিও করব। তাহলে রিসোর্সও আমি তোমাকে বলে দিলাম। ওকে, তো এই হচ্ছে আজকে আমাদের টোটাল কমপ্লিট একটা অ্যানালিসিস আমি করে দিলাম। এছাড়াও যদি সিলেবাস সম্পর্কে পুরোটা দেখতে চাও তাহলে তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেবো। সিলেবাসকে ভালো করে বোঝা হয়ে যাবে যদি ভিডিওটা দেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে।